সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে একটি বিদেশি ফুলের আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সত্যি কথা বলতে এই ফুলটি হচ্ছে অস্ট্রেলিয়ান প্লান্ট, একে বলা হয় রোদান্থে। তবে সান রে নামেও এর একটা পরিচিতি লাভ আছে। বেশিরভাগ পরিচিতি লাভ আছে পিঙ্ক পেপার ডেইজি নামে। গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রোদান্থে ক্লোরোসেফালা। এই রোদান্থে ক্লোরোসেফালা গাছটি ফুলটা দেখতে একেবারে জারবেরার মতো। তো বন্ধুরা, এইটা কিন্তু আমি সিড থেকে চারা করেছিলাম। সিড থেকে চারা এখনও বেশ কয়েকটা পড়ে আছে। আসলে একাধিক চারা তো আমি আর বাগানে রাখতে পারি না। তো প্রথমে এই ছোটো ছোটো চারাগুলোকে থামপট বা একটু বড় পটে বসে শেকড় তৈরি করে নিতে হবে। যেমন এটা অনেক আগেই বসিয়েছি, একটু বড় হয়েই গেছে। আর এর একটা ধরন আছে, একটা লতানো গাছের মতো আর একটা উপর দিকে সোজা যাচ্ছে। এরা প্রত্যেকটা চারারই এই বৈশিষ্ট্য। আমি আজকেও এই বড় গ্লাসগুলোতে বসালাম। তারপরে যখন শেকড় হয়ে গেলে এরকম ফাইনাল পটে বসিয়ে দিতে হবে। মিডিয়া অবশ্যই করতে হবে অত্যন্ত হালকা, মানে মাত্র 25 থেকে 30% মাটি নেবেন, গার্ডেন সয়েল নেবেন। তার সঙ্গে কম্পোস্ট ম্যাক্সিমাম নেবেন, সামান্য কোকোপিটও দেবেন, কেন ময়েস পছন্দ করে। আর গাছ একটু শেকড় ছাড়তে গেলেই এবং নতুন চারা তৈরি হতে গেলেই সেখানে দেবেন পাতলা করে খোল জল। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে মূল যেখানে রয়েছে, শেকড়টা রয়েছে, সেখান থেকে কিন্তু ঝাড়টা তৈরি হবে। আর যেটা প্রধান, যেটা সিড থেকে বেরিয়েছিল, সেটা কিন্তু সাইডে চলে যায়। এর একটা প্রত্যেকটা গাছেরই আমি এরকম একটা বৈশিষ্ট্য দেখছি। যদিও লতানো গাছ, তবে যে শাখাগুলো নিজে তৈরি হবে সেগুলো আবার কোনো সাহায্য ছাড়াই সে সোজা দাঁড়িয়ে থাকতে পারবে। এ একটা দারুণ জিনিস। তো দেখুন, অনেকটাই বড় হয়েছে, প্রচুর ঝাড় হয়েছে, এবং প্রথমে যে লতানো অংশটা ছিল সেটা কিন্তু পরবর্তীতে আবার সোজা হয়ে যাচ্ছে। দেখুন, আলাদা হয়ে আছে। সেটাতে আগে ফুল এসছে। ফুলটা দেখতে অবশ্যই জারবেরার মতো। এত সুন্দর ফুল যে আমি আপনাদের অরিজিনাল রঙটা দেখাতে পারছি না। আর যখন কুড়িগুলো আসে তখন মনে হচ্ছে গাছে জল কম, নুয়ে গেছে। প্রত্যেকটার এই সিস্টেম আমাকে খুব আশ্চর্য করেছে, এদের এই ধরনটা দেখে। দেখুন, প্রত্যেকটার একটা ওই বৈশিষ্ট্য যে কুড়িগুলো মনে হচ্ছে জলের অভাবে নুয়ে যায়, যেমন গাছ ঠিক সেরকম হয়েছে। আবার যখন ফুল হবে তখন সোজা ঠিক ওপরে উঠে যাচ্ছে এবং কোনো সাপোর্ট লাগে না। লতানো গাছ কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারে। দেখতে খানিকটা গাছটা অবশ্যই পর্তুল আঁকার মতো, কিন্তু ওর থেকে অনেকটা শক্ত। তো এরকম ফুল অনেকগুলো ফুটবে একসঙ্গে। তো এই জন্য একটা শক্তির প্রয়োজন, আমাদের খাবার দিতে হবে। খাবার দিয়েছি আমি শিংকুচি নাইট্রোজেন উৎস হিসাবে, দিয়েছি বোনডাস ফসফেটের উৎস হিসাবে, আর অবশ্যই দেব নিমখোল, কারণ এই নিমখোল গাছের মাটির ভেতরে জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, পরবর্তীতে সার হিসাবে কাজে। এটা আমি চারদিকে ধীরে ধীরে দিয়ে দিলাম। দিয়ে একটু নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তবে একে একটু হাত দিয়েও মাটির সঙ্গে মেশালে বেশি ভালো হয়, কেন এত শেকড় হয় গাছটাতে, আমি দেখেছি প্রচুর শেকড় হয়। শেকড় বেশি হচ্ছে বলেই এই গাছ কিন্তু প্রচুর খাবার খেতে পছন্দ করে। তাই এই ধরনের আপনি 3 থেকে 4 সপ্তাহ অন্তরে এই ধরনের মিক্সড খাবার দেবেন। আর খোল জলটা কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে দিতে হবে, কারণ খাবার প্রচণ্ড খেতে পছন্দ করে। প্রচুর শেকড় হয়, প্রচুর ঝাড় হয়, দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝেই দিচ্ছি এটা। এখন তো একটি ফুল ফুটেছে, অনেকগুলো কুড়ি আছে। যখন একাধিক আমার ফুল আসবে তখন তো আমি আপনাদের সেকেন্ড ভিডিও নিয়ে আসবই। আর পটাশের উৎস হিসাবে আমি পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়েছি। দেখেন প্রচুর কুড়ি আছে, আর ফুলটা দেখলে সত্যি মনটা ভরে যায়। আর পুরাতন ভিউয়ার্সরা জানেন যে প্রথম দিকে আমি ফুল ফুটানোর জন্য কী ধরনের পরিচর্যা করবেন, আর একাধিক ফুল আসার পর আবার একটা ভিডিও আসি। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, ভালো থাকেন, ততদিন সুস্থ থাকেন, ধন্যবাদ।